আমরা চলে এসেছি ভাওয়াল রিসোর্টে এবং ভাওয়াল রিসোর্টে আমাদের হোল এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং কস্ট অ্যান্ড ডিটেলস সবকিছুই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে ভাওয়াল রিসোর্টের এন্ট্রেন্স এবং ঢোকার পথে আপনারা এরকম অনেকগুলো হাঁস একসাথে দেখতে পাবেন। আর একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করে রাখি যে আপনারা যদি গুগল ম্যাপ দেখে ভাওয়াল রিসোর্টে এসে থাকেন তাহলে আপনারা দেখা যাবে রোড হারিয়ে উল্টাপাল্টা রোডে চলে গিয়েছেন। আর তাই আপনাদেরকে যেটা করতে হবে, যখন আপনারা অনলাইনে বুকিং করবেন তখন আর কি ওরা ইমেইলেই একটি ওদের লোকেশন দিয়ে দিবে, আপনারা ওটা ফলো করে আসলে আই গেস আপনাদের জন্য বেটার হবে। এরপর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়া হলো এবং এটা ছিল একদম র জামের। আই গেস আপনারা কালার দেখেই বুঝতে পারছেন। তো আমরা ওয়েট করছিলাম সব ফর্মালিটিস কমপ্লিট হওয়ার পর আমরা রুমে চলে যাব। এরপর আমি ঘুরে ঘুরে হোল লবিটারই কিছু কিছু স্ন্যাপ নিচ্ছিলাম। আর ভাওয়াল রিসোর্টের লবিটা দেখি আমি যেটা বুঝতে পেরেছি যে এখানে এত লাইট ইউজ করা হয়নি অন্যান্য রিসোর্টের মতো, একদম ডিম টাইপের লাইট গুলো ইউজ করা হয়েছে। আর ওদের হোল লবিটা জুড়েই অ্যাস্থেটিক ভাইবস দিচ্ছিল, তো আমার কাছে তো বেশ ভালো লেগেছে। এবং এই সাইডে একটি দোলনা ছিল, বড় সড়ো একটি দোলনা, এটিও অনেক বেশি সুন্দর ছিল। এরপর লবির আরেক সাইডে গিয়ে আমি দেখতে পেলাম একটি সালফার ক্রেস্টেড কাকাতুয়ার রাখা এবং ওই সাইডে একটি ডগিও রাখা ছিল এবং এই সাইডের ভিউটাও অনেক বেশি সুন্দর ছিল। আর হোল রিসোর্ট জুড়ে এত বাঁশ গাছ ছিল, এই যে দেখতেই পাচ্ছেন। এরপর আমি একটু আর কি রিসোর্টের এন্ট্রেন্সে চলে যাব। তো এই ছিল এন্ট্রেন্সের ভিউটা। এখানের ভিউটাও অনেক বেশি সুন্দর ছিল, একদম সিম্পল গ্রামীণ পরিবেশের ভাইবসও কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাওয়ালে আসলে। অনেকগুলো কালারফুল মাছ একসাথে ছিল, দেখতে তো বেশ ভালো লাগছিল। আর এই ছিল বাগিগুলো। এরপর আমি পুল এরিয়াতে চলে এলাম কিছু স্ন্যাপ নেয়ার জন্য। হোল পুলটা আপনাদেরকে একটু পরে আমি ডিটেইলে দেখাবো। আর ভাওয়ালের সুইমিং পুলটা কিন্তু অনেক বেশি বড়, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এরপর আমরা বাগিতে করে আমাদের রুমে চলে যাচ্ছি। রুমে যাওয়ার পথে আমি হোল রিসোর্টটার ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। বাগিতে করে যেতে যেতে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করছি, সেটা হলো যারা আপনারা ভাওয়ালে আসতে চান, ভাওয়াল কিন্তু একটি কাপল ফ্রেন্ডলি রিসোর্ট। যারা কাপল নিয়ে আসতে চান তাদের জন্য ভাওয়াল রিসোর্টটা বেস্ট হবে। আপনারা চাইলে ফ্যামিলি নিয়েও কিন্তু এখানে আসতে পারেন, বাট আমার কাছে মনে হয়েছে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে সারা রিসোর্টটা ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য আমার কাছে বেস্ট মনে হয়েছে ভাওয়ালের থেকে। আর আমরা আমাদের ভিলাটা মেইনলি পুল সাইডের দিকে নিয়েছিলাম। পুল সাইডের দিকে ভাওয়ালে দুটি রুম রয়েছে। আপনাদের পুল সাইডের রুমগুলোর চার্জ অন্যান্য রুমের থেকে 3K এক্সট্রা পড়বে। এরপর চলেন আপনাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা ছিল হোল রুমটার ভিউ। আর একদম স্পট লাইট গুলো লাগানো, কিছু কিছু ডিম লাইট টাইপের লাগানো, অনেক বেশি আলো নেই এখানে। এখানে হচ্ছে চা অ্যান্ড কফি কমপ্লিমেন্টারি ছিল, এখানে ছিল ফ্রিজ। এরপরে এটা তো ছিল বেড, আপনারা দেখতেই পাচ্ছেন। ওই সাইডে একটি চেয়ার অ্যান্ড টেবিল ছিল এবং এই সাইডে একটি স্টাডি টেবিল এবং টিভি ছিল এবং ট্রলি ছিল। এই হচ্ছে হোল রুমটার ভিউটা। কিছুই সিম্পল ছিল, বাট অন্যান্য রিসোর্টের থেকে আমি বলবো অনেক বেশি ডিফারেন্ট, আপনারা একটি ভাইবস পাবেন এখানে আসলে। এরপর এই সাইডে ছিল একটি কাবার্ড, দেখতেই পাচ্ছেন, এবং কাবার্ডে কিছু এসেনশিয়াল জিনিসপত্র রাখা ছিল, যেমন টাওয়েল রাখা ছিল, স্যান্ডেল ছিল 2টা এবং কালার 2টা খুবই পচা ছিল। এবং এখানে ছিল একটি ছাতা এবং লকার ছিল, হ্যাঙ্গার ছিল। এই হচ্ছে কাবার্ডের ভিতরকার জিনিসপত্র ছিল। আর আমার কাছে মনে হয়েছে যে স্যান্ডেলের কালার 2টা কিন্তু একটু বেটার দিলে ভালো হতো। যাই হোক, আই এম জাস্ট কিডিং। এই সাইডে ছিল লং একটি মিরর, যেটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। এবং এটা হচ্ছে ওয়াশরুমটা দেখেন, ওয়াশরুমটা অন্যান্য রিসোর্টের থেকে একদম ডিফারেন্ট। আর দেখতেই পাচ্ছেন যে এখানে এসেনশিয়াল কিছু জিনিসপত্র রাখা ছিল আর নিচে কিন্তু পাথর টাইপসের দেয়া ছিল। আর এটা ছিল শাওয়ারের প্লেসটা, এটার নিচে অনেক পাথর দেয়া ছিল। আর ইন্টারেস্টিং একটা জিনিস দেখেন, উপরে কিন্তু ওই প্লেসটা খোলা, ওইখানে আর কি জানালাটা। এরপর আমরা চলে যাব ব্যাকইয়ার্ডে গিয়ে ওটার ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমরা চলে এলাম ব্যাকইয়ার্ডে।
এটা মেইনলি ব্যালকনি টাইপ করা, ওপেন ব্যালকনি। আর এখানে অনেক বেশি গাছপালা রয়েছে। এখানে বসে বসে একটি সুন্দর বিকেলও স্পেন্ড করতে পারবেন আপনারা, কজ এখানে দুটো চেয়ারও দেয়া রয়েছে। আর এখানে তো দেখতেই পাচ্ছেন যে পুলটাও দেখা যাচ্ছে এখান থেকে। চলেন আমাদের ভিলাটার কস্ট আপনাদের সাথে শেয়ার করি। আমাদের ভিলাটার কস্ট পড়েছিল 12,880 টাকা এবং আমরা পুল সাইডের ভিলাটা নিয়েছিলাম। পর আমরা চলে এলাম ফ্রন্ট সাইডে এবং ফ্রন্ট সাইডে কিন্তু সুন্দর একটি দোলনা দেয়াই রয়েছে। এরপর চলেন পুল এরিয়াটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। আর ভাওয়াল রিসোর্টের পুলটা কিন্তু অনেক বেশি বড় অন্যান্য রিসোর্টের তুলনায় আমি বলবো। আর শুধু পুল এরিয়াটা না, হোল ভাওয়াল রিসোর্টটাই অনেক বেশি বড়। এখানে আসলে জাস্ট আপনারা রাতের বেলা কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমাদের ক্ষেত্রেও এটা হয়েছে, আমরা আমাদের ভিলাটা হারিয়ে ফেলেছিলাম। রাতে আমরা ডিনার করতে বের হয়ে দেন ভিলাতে ফিরে যাওয়ার সময় আমরা আমাদের ভিলাটা খুঁজে পাচ্ছিলাম না। আর সবগুলো ভিলা দেখতে প্রায় সেম টু সেমই। আর রাতের বেলা যে প্রবলেমটা আমরা ফেস করেছি সেটা হলো রাতের বেলা কিন্তু প্রপার লাইট থাকে না ওদের। তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে মনে হয়েছে যে রাতের বেলা ওদের লাইটটা যদি প্রপার দেয়া থাকতো তাহলে আই গেস আরেকটু ভালো হতো। যাই হোক, ওদের থিমটাই মেবি এরকম ডার্ক টাইপের, তো এর জন্য ওরা একটু ডার্ক টাইপের রাখার ট্রাই করেছে, এর জন্য প্রপার লাইট আই গেস দেয়নি ওরা। এরপর আমরা তো বিকেলের দিকে এত ফটো ক্যাপচার করলাম এবং আমরা জাস্ট ঘুরে ঘুরে হোল ভাওয়ালটা এনজয় করছিলাম, ভাওয়ালের ভিউটা। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেস্টুরেন্টটা। আর এই রেস্টুরেন্টটিতেই আমরা ডিনার করেছিলাম এবং ডিনারের মেনু কি কি ছিল এগুলো একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে এই সাইডের ভিউগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর রেস্টুরেন্টের নিচের পোর্শনটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। এখানে এতগুলো কালারফুল মাছ একসাথে ছিল এবং অনেক বেশি সুন্দর লাগছিল একসাথে। আসলে হোল ভাওয়াল রিসোর্টটাই এত বেশি বড়, আপনারা হেঁটে হেঁটে হোল রিসোর্টটা দেখতে পারবেন না। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা বাগি দিয়ে রিসোর্টটা ঘুরে ঘুরে দেখার ট্রাই করবেন। আর আমরা যখন ভাওয়ালে গিয়েছিলাম তখন রাশ অনেক বেশি কম ছিল, তো ওরা বলছিল যে ওদের জাস্ট 12টা ভিলা তখন বুকড ছিল আমাদের ভিলাটা সহ। তো এই তো আমরা রাতের দিকে চলে এলাম রেস্টুরেন্টটিতে ডিনার করতে। তো এট ফার্স্ট আপনাদের সাথে হোল রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা শেয়ার করি। তো ভিউটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আর ওরা হোল রিসোর্টের মতো এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও ডার্ক থিম রেখেছে, দেখতেই পাচ্ছেন। আমাদের অর্ডার করা খাবারগুলো চলে এলো। আমরা অর্ডার করেছিলাম থাই স্যুপ, এরপর অর্ডার করেছিলাম চাউমিন, নিয়েছিলাম সাথে চিকেন ফ্রাই আর ওরিও শেক আর কোক নিয়েছিলাম। আর 30% ভ্যাট ইনক্লুড করে আমাদের খাবারের বিল এসেছিল টোটাল 2200 আর 2300 টাকা। তো ওদের খাবারের টেস্টের ক্ষেত্রে আমি বলতে চাই যে টেস্ট আমার কাছে অ্যাভারেজ লেগেছে, আমার কাছে খুব বেশি ডেলিশিয়াস কিছু লাগেনি। আর ওদের খাবারের কস্টের ক্ষেত্রে আমি বলবো যে কোয়াইট এক্সপেন্সিভ। খাওয়া দাওয়া শেষে আমরা আমাদের ভিলাতে চলে যাব। এরপর আপনাদের সাথে সকালের ব্রেকফাস্টটা শেয়ার করছি, যেটা আমাদের ভিলার কস্টের সাথে কমপ্লিমেন্টারি ছিল। এটা ছিল ডাল, এরপর ছিল আলু ভাজি, এরপর ছিল চিকেন কারি, দেখতেই পাচ্ছেন। এটা মোটামুটি মজা ছিল, এটাও আমি ট্রাই করেছি। এরপরে ছিল প্যানকেক, এরপর চাউমিনও ছিল ওদের সকালের ব্রেকফাস্টে, এই যে দেখতেই পাচ্ছেন। এরপরে ছিল ভুনা খিচুড়ি, ভুনা খিচুড়িটাও ভালোই ছিল টেস্ট। আর পরোটাও ছিল, এরপরে ব্রেড বাটার জেলি এসবও ছিল। ওদের আইটেমস গুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর টেস্টের ক্ষেত্রে যদি বলি, সবগুলো টেস্টই মোটামুটি ভালোই ছিল। এরপর এই সাইডে কর্নফ্লেক্স ছিল, চা আর কফি ছিল। এরপর এই সাইডে ছিল লাইভ স্টেশন, এখানে ওরা অমলেট করে দিচ্ছিল। এরপর সব মেনুগুলো দেখার পরে আমি সিলেক্টিভ আমার পছন্দের কিছু মেনুগুলো নিয়ে ভেতরে চলে এলাম খাওয়ার জন্য। তো বাইরে অনেক বেশি গরম ছিল, তো এর জন্য আমরা ভেতরের দিকে বসেছিলাম। এরপর দেখতেই পাচ্ছেন আমি চাউমিন, পরোটা, আলু ভাজি আর প্যানকেক নিয়ে বসে গিয়েছিলাম। এরপরে এই সাইডে অমলেট ছিল, কিছু চিজি অমলেটও করে দিয়েছিল ওরা। তো আমরা সবগুলো আইটেম ট্রাই করিনি, আমি আর আমার হাজবেন্ড মিলে আমরা কিছু সিলেক্টিভ আইটেমসই ট্রাই করেছিলাম এবং আমরা যেগুলো ট্রাই করেছি আমাদের কাছে মোটামুটি ভালোই লেগেছিল।
তারপর আমরা কর্নফ্লেক্স আর ম্যাঙ্গো জুসও ট্রাই করেছিলাম, এগুলো ভালো ছিল। এরপর আবার খাওয়া দাওয়া শেষে আমরা রেস্টুরেন্টের নিচে চলে গিয়েছিলাম। এটার ভিউটা আমার কাছে জাস্ট সব থেকে বেশি ভালো লেগেছে। আর এতগুলো কালারফুল মাছ একসাথে দেখতে কার না ভালো লাগে। আর যখনই পানিতে হাত দিবেন দেখবেন যে মাছগুলো সব একসাথে জড়সড় হয়ে আসবে, তো ওটার ভিউটা দেখতে সব থেকে বেশি ভালো লাগে। নিচে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা ভাবলাম যে হোল রিসোর্টটা তো আমাদের ঘুরে দেখাই হলো না, তো এর জন্য আমরা জাস্ট যেসব পার্টগুলো আমাদের দেখা হয়নি ওসব পার্ট দেখার জন্য আমরা চলে গেলাম। তো আমরা ট্রাই করলাম যে বাগি দিয়ে না ঘুরে জাস্ট হেঁটে হেঁটে যতটুকু পসিবল আমরা ঘুরে দেখার ট্রাই করি। এরপর দেখতেই পাচ্ছেন এখানে কিছু ফান অ্যাক্টিভিটিস ছিল। এই যে এটা কিন্তু আমি ট্রাইও করেছি এবং অলরেডি আমি একটি রিলস এখানে আপলোডও করে দিয়েছি। এরপরে পার্ট বাই পার্ট কিছু দোলনা ছিল এবং এই সাইডে একটি ঝুলন্ত ব্রিজ ছিল। তো এরকম কিছু কিছু জায়গা জুড়ে ওরা অল্প কিছু ফান অ্যাক্টিভিটিস রাখার ট্রাই করেছে, যেটা আমার কাছে বেশ ভালোই লেগেছিল। আর আপনারা যখন হোল ভাওয়ালটা ঘুরে দেখবেন আপনারা দেখতেই পাবেন যে কিছু দূর যাওয়ার পরপরই ওরা কিছু বসার প্লেস ডেকোরেশন করেছে, এরপরে ওরা কিছু কিছু দোলনা রেখেছে, যেটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এরপরে এই যে এখন যেটা দেখাচ্ছি এটা ছিল বেসিকলি প্লে জোন। সো এই ছিল আমাদের ভাওয়াল রিসোর্টের হোল এক্সপিরিয়েন্স, যেটা আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।